সুন্নত অনুযায়ী রাতে সূরা মুলক পড়ার নিয়ম। আজানের সময় কি নামাজ পড়া যাবে? আমি বাসায় নামাজ আদায় করার সময় আমার ২.৫ বছর বয়সী এক মেয়ে সাথে নামাজে অংশ নেয়, কিন্তু সে মাঝে মধ্যে আমার সামনে দিয়ে হাঁটাহাঁটি করে। তাতে কি নামাজের কোনো ক্ষতি হবে? কোন আমল করলে সংসারে শান্তি বজায় রাখা যাবে এবং তৃতীয় ব্যক্তির বদনজর থেকে সংসারকে রক্ষা করা যাবে? রিজিক নিয়ে একজন মুসলিমের চিন্তা কেমন হওয়া উচিত? চোখের জেনা থেকে কেমন করে বাঁচা যাবে? নামাজি ব্যক্তির কতটুকু সামনে দিয়ে গমনাগমন করা যাবে? জীবন সঙ্গিনীর জন্য কিভাবে দোয়া করা উচিত? স্পেসিফিক কাউকে পাওয়ার জন্য দোয়া করা যাবে কিনা? মাঝে মধ্যে ইবাদত করার পর মনে হয় রিয়া করে ফেললাম, যদিও রিয়া করা বা এই জাতীয় নিয়ত আমি করিনি, এটা কি শুধুই ওয়াসওয়াসা? সূরা ওয়াকিয়া পড়লে কি রিজিক বাড়ে? আমার সন্তান জন্মের 15তম দিনে মারা যায়, আমি 7ম দিনে আকিকা দিতে পারিনি, এখন কি আমার মৃত সন্তানের জন্য আকিকা দিতে হবে? আজানের সময় মাথা কাপড় দিতে হবে, এটা কতটুকু যুক্তিযুক্ত? সমস্ত ইবাদত করার সুযোগ হয় আলহামদুলিল্লাহ, কিন্তু গুনাহ ছাড়তে পারছি না, করণীয় কি? চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্নোত্তরের আলোকিত ভুবনে প্রবেশ করি। সুমাইয়া নওরিন লিখেছেন, আমার সন্তান জন্মের 15তম দিনে মারা যায়, আমি 7ম দিনে আকিকা দিতে পারিনি, এখন কি আমার মৃত সন্তানের জন্য আকিকা দিতে হবে? সমাধান দিলে আমি ব্যবস্থা নিব। বোন সুমাইয়া, আপনার সন্তান যেহেতু মারা গেছে, এখন আর তার আকিকা আপনার দিতে হবে না, তবে 15তম দিনে মারা গেছে মানে হলো 7ম দিনে আপনার আকিকা দেওয়া উচিত ছিল, না হলে 14তম দিনে আকিকা দেওয়া উচিত ছিল। যেহেতু আপনি দেন নাই এবং ইতিমধ্যে মিস হয়ে গেছে, এর কারণে আর আলাদা আপনার কোনো পেরেশানি নিতে হবে না। হোসাইন আরাফ আপনি লিখেছেন, সূরা ওয়াকিয়া পড়লে কি রিজিক বাড়ে? ভাই হোসেন আরাফ, বাইহাকির একটি বর্ণনা আছে, যে বর্ণনা থেকে আমরা জানি যে সূরায়ে ওয়াকিয়া যদি সন্ধ্যার পরে কেউ তেলাওয়াত করে তাহলে তার রিজিক বাড়ে। তবে এই বর্ণনাটার শুদ্ধাশুদ্ধ নিয়ে মুহাদ্দিসের মধ্যে মত পার্থক্য আছে। অনেক মুহাদ্দিসগণ এটাকে দঈফ সূত্রে বর্ণিত বলেছেন, যদিও ফজিলতের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য হয়। বাট বিশুদ্ধ বা সহি কোনো হাদিস দ্বারা এটা প্রমাণিত নয় যে সূরা ওয়াকিয়া মাগরিবের পরে পড়লে রিজিক বা মানুষের উপার্জনের মধ্যে বরকত হয়। শাহানুর রহমান শিহাব আপনি লিখেছেন, মাঝে মধ্যে ইবাদত করার পর মনে হয় রিয়া করে ফেললাম, যদিও রিয়া করা বা এই জাতীয় নিয়ত আমি করিনি, এটা কি শুধুই ওয়াসওয়াসা? এটা কোনো কোনো ক্ষেত্রে শুধুই ওয়াসওয়াসা। বিশেষ করে এ ধরনের কথা আপনার মাথায় মোটেই আসেনি, অথচ এই বিষয়ে আপনাকে পেরেশান করছে, অস্থির করছে। যদি এরকম হয় তাহলে সেটা শয়তানের ওয়াসওয়াসা, এবং শয়তান আপনাকে পেরেশান করে আপনার ইবাদতের মনোযোগকে নষ্ট করতে চায়, অন্যদিকে আপনার ইবাদতের মনোযোগটাকে ডাইভার্ট করতে চায়। সেজন্য আপনি এগুলোকে কোনো অবস্থাতে পাত্তা দিবেন না, বিশেষ করে যখন এরকম পরিস্থিতি থাকবে, অর্থাৎ আপনার ইবাদতের মধ্যে আপনার কাউকে দেখানোর কোনো ইচ্ছাই আপনার নাই, আপনার মনেও সেরকম কিছু ছিল না, অথচ আপনার কে কেউ যেন বলছে যে তুমি এর জন্য করছো, ওয়াসওয়াসা। এরকম ওয়াসওয়াসাকে পাত্তা দেওয়ার কোনো কাজ দরকার নেই। আপনি আপনার নিজের মতো করে ইবাদতগুলো করে যাবেন এবং আল্লাহ তাআলার উপর ভরসা করবে, আল্লাহ তাআলা আপনার ইবাদত কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা। অনেক সময় আমরা ইবাদত করার সময় কাউকে দেখানোর উদ্দেশ্য নাই, কিন্তু ইবাদত শুরু করার কিছুক্ষণ পর হয়তো কেউ দেখে ফেলেছে, তখন আমাদের মধ্যে ভালো লাগা কাজ করে। যদি এরকম হয় তাহলে সেটাও কিন্তু লৌকিকতা বা মানুষ দেখানোর কারণে নষ্ট হওয়া যে ইবাদত, সে তার মধ্যে পড়বে না। মমতাজ মেহেক আপনি ইয়াডি থেকে লিখেছেন, জীবন সঙ্গিনীর জন্য কিভাবে দোয়া করা উচিত? স্পেসিফিক কাউকে পাওয়ার জন্য দোয়া করা যাবে কিনা? দেখুন, যদি স্পেসিফিক কাউকে জীবনসঙ্গী হিসাবে পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করতে চান, তাহলে এভাবে দোয়া করতে পারেন, আল্লাহ অমুককে আমি জীবনসঙ্গী হিসাবে পেলে যদি আমার জন্য সার্বিকভাবে কল্যাণকর হয়, তাহলে আপনি সেটি সহজ করে দিন। আর যদি সেটা আমার জন্য সার্বিকভাবে কল্যাণকর না হয়, তাহলে আপনি তাকে আমার মন থেকে দূর করে দিন, অথবা এই সম্পর্কটা যেন না হয়। অর্থাৎ কল্যাণকর হলে যেন আমি এটি পাই, আর কল্যাণকর না হলে যেন আমি না পাই। আল্লাহ, এভাবে দোয়া করা উচিত। কারণ কল্যাণ ও কল্যাণের মালিক তো আল্লাহ তাআলা, এবং একমাত্র আল্লাহই জানেন যে কোথায় কল্যাণ আছে না আছে। আমরা নিজেরা নিজেদের কল্যাণ নির্দিষ্ট করে যে বলি আল্লাহ এখানে কল্যাণ আছে, আপনি এখানে আমাকে দেন বা এই জিনিসটা আমাকে দেন, তাহলে সেটা ভুল হবে এবং আল্লাহর উপরে এক ধরনের আপনার কর্তৃত্ব করা আর শামিল হবে। আমরা অনেকেই নিজের জন্য অনেক কিছুকে কল্যাণকর মনে করি, পরে সেটা ক্ষতিকর প্রমাণিত হয়। এই জন্য স্পেসিফিক কাউকে না চেয়ে আল্লাহর কাছে নেক স্বামী, নেক স্ত্রী, স্বামী মানে নারী পুরুষ একে অন্যের জন্য চাইবে। আর যদি নির্দিষ্ট কাউকে চাইতে হয় তাহলে এভাবে চাইবে যে আল্লাহ যদি কল্যাণ হয় আপনি করে দেন, আর না হলে আমার মন থেকে দূর সরিয়ে দিন এবং এটিকে আমাদের জন্য না করুন। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতটি সাধারণভাবে আপনি অর্থ বুঝে আল্লাহ তাআলার কাছে নিবেদন করতে পারেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মোহাম্মদ অমিত আপনি লিখেছেন, নামাজি ব্যক্তির কতটুকু সামনে দিয়ে গমনাগমন করা যাবে? নামাজি ব্যক্তির
কতটুকু ঠিক সামনে দিয়ে যাওয়া যাবে, এটা নিয়ে ফোকা একরামের ভিতরে একাধিক মত রয়েছে। অনেক ওলামা একরাম বলেছেন 2 কাতার সামনে দিয়ে, অনেকে বলেছেন 3 কাতার সামনে দিয়ে। সর্বোচ্চ 3 কাতার সামনে দিয়ে যদি আপনি যান, সুতরা না থাকে, নামাজ পড়ছেন, তারপরে 3 কাতার এরপরে আপনি হাঁটা চলা যদি করেন কোনো অসুবিধা নেই, কারণ সেখানে সাধারণত নামাজি ব্যক্তির নামাজের থাকা অবস্থায় দৃষ্টি পড়ে না এবং তার মনোযোগ নষ্ট করে না অত দূর দিয়ে গেলে, যার কারণে এটি অসুবিধা নেই। তবে অনেক ওলামা একরাম 2 কাতারের কথাও বলেছেন এবং এটাও বেশ শক্তিশালী একটি মত। কোনো ওলামা একরাম অবশ্য নামাজি ব্যক্তির যে সেজদার জায়গাটা তার বাহির দিয়া যাওয়ার পারমিশন দিয়েছেন, তবে এটা চাইতে 2 কাতার 2 কাতার এর পরে যাওয়া জায়েজ আছে, এই মতটা অধিকতর শক্তিশালী এবং যৌক্তিক। মাজহারুল হাসান লিখেছেন, চোখের জেনা থেকে কেমন করে বাঁচা যাবে? ভাই মাজহারুল হাসান, চোখের জেনা থেকে বাঁচার জন্য যেই জায়গাগুলোতে চোখের জেনা হতে পারে সেই জায়গাগুলো থেকে দূরে থাকতে হবে। কারণ যদি সোশ্যাল মিডিয়াতে এরকম সমস্যা তৈরি হয় তাহলে তিনি সোশ্যাল মিডিয়াতে বিচরণ কম করবেন। কোনো আইডি থেকে খুব বেশি আসে সেই আইডিগুলোকে আনফলো করবেন, ব্লক করবেন কোনো পেজ থেকে, গ্রুপ থেকে আসলে। তো এইভাবে যেই জায়গায় গেলে চোখের জেনা হবে সেই জায়গা থেকে দূরে থাকতে হবে। এটি হলো চোখের জেনা থেকে বাঁচার সবচেয়ে কার্যকর উপায়। সেই সাথে যখন বাইরে আমরা বের হবো, এরকম কোনো জায়গায় যদি যেতেই হয় যেখানে চোখের জেনার আশঙ্কা আছে, সেখানে যথাসম্ভব আগে থেকেই এই কথা মাথায় রেখে তারপর বের হওয়া, যে আমি যেখানে যাচ্ছি সেখানে এই সমস্যাটির মুখোমুখি আমাকে হতে পারে, সেটি মাথায় রেখে আমাদের বের হতে হবে এবং দৃষ্টিকে অবনত রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আমাদেরকে কিন্তু সেই নির্দেশ করেছেন। অতএব দৃষ্টিকে অবনত রেখে তারপর চলতে হবে। এরপর যদি হয়ে যায় আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে নতুন করে সংকল্প করতে হবে, আর যেন না হয় সেজন্য। এমডি আল মেহেদি হাসান আপনি লিখেছেন, রিজিক নিয়ে একজন মুসলিমের চিন্তা কেমন হওয়া উচিত? একজন মুসলিমের চিন্তা হওয়া উচিত যে রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়েছেন। আমি রিজিকের জন্য চেষ্টা করতে হবে, আল্লাহ নির্দেশ আমাকে করেছেন চেষ্টা করার জন্য। ফাইদা খুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ হয়ে গেলে তুমি জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর করুণা অর্থাৎ রিজিক যেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো আহরণ করো। তো আল্লাহ তাআলা রিজিক আমাকে অন্বেষণ করতে নির্দেশ করেছেন, বসে থাকার সুযোগ না, আমাকে রিজিক অন্বেষণ করতে হবে। আবার এটাও মাথায় রাখতে হবে আমার ভাগ্যে সেটুকুই আসবে যেটুকু আমার ভাগ্যে লিখে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আমি সেটুকুই পাবো। বিধায় রিজিক নিয়ে খুব বেশি হাউতাস করা, খুব বেশি পেরেশান হওয়া, খুব বেশি আশাহত হওয়া, এটা কিন্তু উচিত না। এটা যদি কেউ করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর প্রতি তার ইমানের দুর্বলতা আছে তার প্রমাণ হবে। সালমা ইসলাম তন্দরা এই আইডি থেকে আপনি লিখেছেন, কোন আমল করলে সংসারে শান্তি বজায় রাখা যাবে এবং তৃতীয় ব্যক্তির বদনজর থেকে সংসারকে রক্ষা করা যাবে? সকাল সন্ধ্যার দোয়াগুলো খুব বেশি আমল করবেন। 3 কুল, বিসমিল্লাহিল্লাযী আদুরু মা ইসমিহি, এগুলো খুব বেশি পড়বেন বদনজর যাতে না লাগে, বদনজর থেকে বাঁচার জন্য এই সকাল সন্ধ্যার আমলগুলো গুরুত্বপূর্ণ। এছাড়া নিজের মধ্যকার অশান্তি যাতে নষ্ট না হয় সেজন্য যথাসম্ভব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন এবং সকল বস্তুর অনিষ্ট থেকে বাঁচার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমলগুলো আছে সেগুলো করতে থাকবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজত রাখবেন। আরিফ আল ইসলাম এডি থেকে আপনি লিখেন, সমস্ত ইবাদত করার সুযোগ হয় আলহামদুলিল্লাহ, কিন্তু গুনাহ ছাড়তে পারছি না, করণীয় কি? গুনাহ ছাড়তে পারাটা খুব কঠিন কাজ। অন্যান্য ইবাদতের তুলনায় গুনাহ ছাড়াটা অনেক বেশি চ্যালেঞ্জিং কাজ এবং অনেক বেশি কষ্টের কাজ। সেজন্য গুনাহ থেকে বাঁচার জন্য এবং গুনাহ ছাড়ার জন্য প্রয়োজন হলো দৃঢ় মনোবল এবং গুনাহ ছাড়ার গুরুত্ব বুঝতে পারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন প্রিয় সাহাবীকে বলেছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো তাহলে সবচেয়ে বড় আবেদ হতে পারবে। মানুষদের মধ্যে সবচেয়ে বড় ইবাদত গুজার হতে হলে তোমার হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে। হারাম কাজ থেকে বেঁচে থাকাটাই হলো সবচেয়ে বড় ইবাদত গুজার হওয়া। এই জন্য হারাম কাজ থেকে বেঁচে থাকার গুরুত্বটা আমাদেরকে অনুধাবন করতে হবে, আঁচ করতে হবে, উপলব্ধি করতে হবে এবং হারাম কাজ থেকে বেঁচে থাকার জন্য হারাম পরিবেশ ছাড়তে হবে, গুনাহের পরিবেশ ছাড়তে হবে এবং নেককারদের পরিবেশ থাকতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা তাকওয়া অবলম্বন করো, গুনাহ বর্জন করো, আল্লাহর ভয় অন্তর ধারণ লালন করো এবং নেককারদের সঙ্গ অবলম্বন করো। সে চৌধুরী আপনি লিখেছেন, আজানের সময় মাথা কাপড় দিতে হবে, এটা কতটুকু যুক্তিযুক্ত? আজানের সময় মেয়েদেরকে মাথা কাপড় দিতে হবে এরকম কোনো কথা বলা নেই। আমাদের দেশে অনেকে মনে করেন যে আজান শুরু হলে মেয়েরা মাথায় কাপড় দিতে হয়, মাথায় গোমটা দিতে হবে। আজান দিলে তারা সাধারণ অবস্থায় পবিত্র অবস্থায় ওযু করে নামাজ পড়তে হবে, এটা হলো মূল বিষয়। মাথায় কাপড় দেওয়ার সাথে আজান আসলে সম্পর্ক নেই। তারাফদার মাহবুব আপনি লিখেছেন, আমি বাসায় নামাজ আদায় করার সময় আমার 2.5 বছর বয়সী এক মেয়ে সাথে নামাজে অংশ নেয়, কিন্তু সে মাঝে মধ্যে আমার সামনে দিয়ে হাঁটাহাঁটি করে, তাতে কি নামাজের কোনো ক্ষতি হবে? না,
সে যদি আপনার সামনে হাঁটাহাঁটি করে মাঝে মধ্যে, এতে আপনার নামাজ হয়ে যাবে, নামাজ হবে না এরকম না। কিন্তু বাচ্চা যাতে সামনে নামাজের সামনে হাঁটাহাঁটি না করে আপনার মনোযোগ নষ্ট না হয়, সেজন্য অন্য কেউ বাসায় থাকলে তাকে যেন এই টাইমটা ধরে রাখে, সেটা ভালো। অথবা আপনার আপনি নিজেও যদি দেখা যায় সে খুব বেশি ডিস্টার্ব করে, তো আলতো করে নামাজের মধ্যে আমলের কাসির না হয়, অর্থাৎ নামাজের মধ্যে এমন কিছু করছেন যেটা দেখে আপনি নামাজের পুরো মুড থেকেই বের হয়ে গেছেন, এরকম না হয়, সেরকম করে আপনি তাকে আস্তে করে সরা দিতে পারেন আলতো করে। আর যদি সে আপনার সাথে নামাজে দাঁড়ায়, অতএব সে নামাজ পড়বে সেটা আপনি ধরে নিয়েছেন, কিন্তু নামাজ না পড়ে সে মাঝে মধ্যে হাঁটাহাঁটি করছে, এতে আপনার নামাজের ক্ষতি হবে না ইনশাআল্লাহ তাআলা। বিশেষ করে শেখার উদ্দেশ্যে তাকে সাথে নামাজ পড়াটা দর্শনীয় নয়। জানাতুল ফেরদৌস আপনি লিখেছেন, আজানের সময় কি নামাজ পড়া যাবে? আজানের সময় নামাজ পড়া যাবে, কোনো অসুবিধা নেই। ওয়াক্ত হয়ে গেছে, ওই ওয়াক্তে নামাজ পড়তে পারেন, বা অন্য নামাজ পড়ছেন, এদিকে আজান চলছে, কোনো অসুবিধা নেই। তবে আজান যখন শুরু হয় তখন নামাজ শুরু না করে আজানের জবটা দিয়ে তারপর নামাজ পড়া উত্তম, কারণ আজানের জব দেওয়া একটা ইবাদত, ওই টাইমে একটা ইবাদত করার সুযোগ আছে, সেই ইবাদতটা করে তারপর আপনি অন্য ইবাদতে শামিল হলেন। আর যদি আপনি সালাত শুরু করেছেন, এদিকে আজান শুরু হয়েছে, কোনো অসুবিধা নেই, আপনার সালাত অব্যাহত রাখবেন। তাওহিদ বিন জিহাদ আপনি লিখেছেন, সুন্নত অনুযায়ী রাতে সূরা মুলক পড়ার নিয়ম, সেই সূরা আমি যদি বিতরের নামাজে পড়ি তাহলে কি আমার রাতের সূরা মুলক আদায় হবে? আসলে নামাজের মধ্যে পাঠ করলে সেটা এখানে উদ্দেশ্য না, বরং নামাজের বাইরে রাতে সূরা মুলক পাঠ করা উচিত।